আমাদের ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা সবুজপত্র ফ্ল্যাট নামে এক কোম্পানি দখল করে রেখেছে। তিনি আমাদের ক্যানেল ডিপার্টমেন্টের জায়গাটা প্রাচীর দিয়ে দিয়েছেন। তাকে অবজেকশন করা হয়েছিল, তা সত্ত্বেও উনি এখন প্রাচীর দিয়ে দিয়েছেন। পঞ্চায়েতে জানানো হয়েছে এবং ব্লকেও মহকুমাতেও পিটিশন জমা দেওয়া হয়েছে। তারা এখানে এসেছিলেন, তারা এখনও আমাদেরকে কিছু রিপ্লেস দেয়নি। আমাদেরকে ওখানে জানানো হয়েছে, আমাদেরকে কিছু বলেনি এখনো পর্যন্ত। ওনারা কিছু বলেননি বা পদক্ষেপ এখনো নেয়নি। এটা আপনারা কি করতে চাইছেন? এখানে আমরা চাইছি যে আমাদের ক্যানেল ডিপার্টমেন্টের জায়গাতেই থাকবে। একটা বাইরে থেকে কোম্পানি এসে সেটাকে দখল করে নিতে পারবে না। আমরা এই প্রাচীরের যে অংশটা রয়েছে, রাস্তা এবং ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা, সেটা কোম্পানির কাছে অনুরোধ যে ওই কোম্পানি যাতে ওই ক্যানেল ডিপার্টমেন্টের জায়গাটা ছেড়ে দেয়। আর সমস্যা বলতে আমাদের এখানে রিসোর্ট হয়েছে, এখানে বাইরে থেকে মানুষজন এসে আমাদের এইখানে পরিবেশটাকে নোংরা করে দিয়ে যাচ্ছে এবং এখানে বাইরে থেকে লোকজন এসে এখানে ফুর্তি মারছে এবং আমাদের আশেপাশের জায়গাতে আমাদেরকে, যেখানে আমরা দখল হিসাবে জমি জায়গাগুলো চাষ করে আসছি, সেই জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে। বটগাদারকে আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে এবং যে জমিগুলোতে আমাদেরকে পাট্টা দিয়েছে সেই জমি থেকেও আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। কিছু কিছু দালাল এসে আমাদেরকে ধমকিও দিয়ে দিচ্ছে। আমাদেরকে একজনকে বলছে যে এখানে তোমাদের কোনো অস্তিত্ব নেই এবং জমি জায়গাগুলো তোমরা ছেড়ে দাও, না হলে তোমাদেরকে এখানে বোম মারা হবে। আমাদেরকে নানা রকম ধরে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা এখানে এগিয়ে এসেছি যাতে আমরা ওই জমিগুলো ফেরত পাই এবং আমাদের এই কোম্পানি যাতে আমাদের এই ক্যানেল ডিপার্টমেন্ট জায়গাটাকে ছেড়ে দেয়। এরা কিছু মুসলিম এবং কিছু আমাদের আদিবাসী লোকরাও আসছে। এবার তাদের আমরা নাম জানি না এবং তারা আমাদের এখানে এসে আমাদেরকে একজনকে পাচ্ছে এবং আমাদেরকে ফোনে হুমকি দিচ্ছে এবং আমাদের এখানে এসেও আমাদের সাথে বসে এবার আমাদেরকে হুমকি দিচ্ছে। এই যে হুমকিটা দিচ্ছে, এটা আপনার থানায় অভিযোগ করেছেন? আমরা থানাতে অভিযোগ দেইনি, কিন্তু আমাদের যেখানে এখানে পার্টির তরফ থেকে আমরা একটা পিটিশন জমা দিয়েছিলাম, সেটা এখনও পর্যন্ত স্টেপ নেওয়া হয়নি। আমরা জানি না এটা কতদূর এগিয়েছে। আপনার নাম? আমার নাম শ্যামলাল হাঁসদা। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এখান থেকে প্রায় 60 ফুট মতো সরকারি জায়গা এবং এই সরকারি জায়গার উপরেই একজন রিসোর্ট তৈরি করছেন। এখানে আপনারা দেখছেন লম্বা একটা প্রাচীর দেওয়া আছে। এই প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধভাবে এটা তৈরি করা হচ্ছে। এই যে যেটা দেখছেন, এটা সবুজপত্র। এইভাবেই বোলপুর লাগোয়া সমস্ত গ্রামের সাইডটাতে অবৈধভাবে এই রিসোর্ট তৈরি করছে এবং রমরমিয়ে ব্যবসা করছে। এবং শুধু ব্যবসা নয়, এর জন্যে পরিবেশ দূষণও কিছুটা হচ্ছে, কারণ বহু জায়গা থেকে মানুষ আসছেন, বিশেষ করে কলকাতা মতো বড় শহর, ছেলেমেয়েরা এসে নোংরা ব্যবহার করছেন এই সব জায়গায় থেকে। অতএব এলাকার আদিবাসী মানুষ চাইছেন যাতে এটা বন্ধ করে দেওয়া হোক এবং পরিবেশটা সুস্থ থাকুক।